আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। মৃত্যু সবার কাছে একটি আতঙ্কের নাম। পৃথিবীর জীবনের যাত্রা যার মাধ্যমে সমাপ্তি ঘটে সেটা হলো মৃত্যু। মৃত্যু কারো কাছে সুসংবাদ, আবার কারো কাছে অনন্তকালের দুঃসংবাদ। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসেন। প্রিয় দর্শক, আজকে আলোচনা করা হবে ভালো মৃত্যুর কিছু লক্ষণ। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ভালো মৃত্যুর কিছু লক্ষণ নিয়ে পূর্ণাঙ্গ একটি ধারণা পাবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। ভালো মৃত্যুর বেশ কিছু আলামত আছে। এর মধ্যে কোনো আলামত শুধু মৃত্যু পথযাত্রী ব্যক্তি নিজেই বুঝতে পারে এবং কিছু আলামত অন্যান্য মানুষ সকলেই বুঝতে পারে। মৃত্যু পথযাত্রী যে আলামত বুঝতে পারে সেটি হলো, বান্দাকে আল্লাহর সন্তুষ্টি ও অনুগ্রহ লাভের সুসংবাদ দেয়া হয়। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় পেও না, চিন্তিত হয়ো না এবং তোমরা প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সূরা মুসসিলত আয়াত ৩০। যেসব চিহ্ন দেখে আশেপাশের মানুষেরাও বুঝতে পারে এটি ভালো মৃত্যুর লক্ষণ। মৃত্যুর সময় কালেমা পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি জান্নাতে প্রবেশ করবেন। সুনানে আবু দাউদ ৩১১৬। মৃত্যুর সময় কপাল থেকে ঘাম বের হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কপালের ঘাম নিয়ে মৃত্যুবরণ করে। সুনানে আহমদ ২২৫১৩। জুমার রাতে বা দিনে মৃত্যুবরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে বা রাতে মৃত্যুবরণ করেন, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। সুনানে আহমদ ৬৫৪৬। আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর যারা আল্লাহর রাহে নিহত হয় তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না, বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত। পেলেগ রোগে মারা যাওয়া। এ বিষয়ে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেলেগ রোগে মৃত্যু প্রত্যেক ঈমানদারের জন্য শাহাদাত। সহিহ বুখারী ২৮৩০। যে কোনো পেটের পীড়াতে মৃত্যুবরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেটের পীড়াতে মৃত্যুবরণ করবে সে শহীদ। সহিহ মুসলিম ১৯১৫। কোনো কিছু ধসে পড়ে অথবা পানিতে ডুবে মৃত্যুবরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ ধরনের মৃত্যু শাহাদাত হিসাবে গণ্য হবে। পেলেগ রোগে মৃত্যু, পেটের পীড়ায় মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, কোনো কিছু ধসে পড়ে মৃত্যু এবং আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। সহিহ বুখারী ২৮২৯। সন্তান প্রসবের সময় প্রসূতির মৃত্যু অথবা গর্ভবতী অবস্থায় নারীর মৃত্যু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী বাচ্চা নিয়ে মারা যায় তিনি শহীদ। নিজেদের ধর্ম, সম্পদ ও জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ। যে ব্যক্তি তার ধর্ম রক্ষা করতে গিয়ে মারা যায় সেও শহীদ। যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে মারা যায় সেও শহীদ। সহিহ বুখারী ২৪৮০। আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু। আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে যে ব্যক্তি মারা যায় সেও শহীদ। নেক আমলরত অবস্থায় মৃত্যুবরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং এ অবস্থায় তার মৃত্যু হলো, সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি কোনো একটি সদকা করল এবং এ অবস্থায় তার মৃত্যু হলো, সেও জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ ২২৮১৩। যে চিহ্নগুলো আলোচনা করা হলো এগুলো একজন মানুষের ভালো মৃত্যুর সুসংবাদ দেয়, কিন্তু এর পরেও নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির ব্যাপারে এই নিশ্চয়তা দেওয়া যাবে না যে তিনি জান্নাতি। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন তারা ছাড়া, যেমন ৪ খলিফার ব্যাপারে তিনি নিশ্চয়তা প্রদান করেছেন। সুতরাং আমাদেরকে শুধু এই চিহ্ন দেখেই কাউকে জান্নাতি সাব্যস্ত করা ঠিক হবে না। প্রিয় দর্শক, এই ছিল ভালো মৃত্যুর কিছু নিদর্শন নিয়ে আজকের আলোচনা। নিয়মিত এমন আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।